আমার নাম নার্গিস। আমি এই বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করি। আমার স্বামী আমাকে অনেকদিন আগে ছেড়ে দিয়েছে, তাই মানুষের বাসায় কাজ করে আমার সংসার চালাতে হয়। আমার ছোট্ট একটি মেয়ে আছে, মেয়েটির নাম রোজিনা। আজ আমাদের বাড়ির মালিক মাছ নিয়ে এসেছে। আমার ছোট মেয়ে মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। ওর বাবা যখন আমাদের সাথে ছিল আমার মেয়েকে অনেক মাছ খাওয়াতো, কিন্তু আমি এখন পরের বাড়িতে কাজ করে খুব বেশি খাওয়াতে পারি না। আজ আমার মালিক মাছ আনবে কথাটি শুনে আমার মেয়ে আমার পেছন পেছন বাড়িতে চলে এসেছে। আমি রান্নাঘরে মাছ ভাজছিলাম আর আমার ছোট মেয়ে রোজিনা সোফার উপরে ঘুমিয়েছিল। আমার মাছ ভাজার গন্ধ পেয়ে আমার মেয়ের ঘুম ভেঙে গেল। দৌড়ে কান্না করে এসে দেখতে পেল আমি মাছ ভাজছি। আমি আমার মেয়ের চোখে মুখে খুশি দেখতে পেলাম। আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করলো, মা কি ভাবছো? আমি আমার মেয়েকে বললাম, রান্নাঘরে কেন এসেছো? আমাদের ম্যাডাম দেখে ফেললে তোমার সাথে অনেক খারাপ আচরণ করবে, এক্ষুনি রান্নাঘর থেকে বেরিয়ে যাও। আমার ছোট্ট মেয়েটা আমাকে বলল, মা আমাকে এক টুকরো মাছ দেবে? আমার মাছ খেতে খুব ইচ্ছে করছে। আমি তখন আমার মেয়ের মুখের দিকে তাকিয়েছিলাম। আমার অবুঝ মেয়েটা আমার কাছে মাছ খেতে চাইলো, কিন্তু আমি আমার মেয়েকে মাছ খেতে দিতে পারছিলাম না। আমার মেয়েকে আমি বললাম, সবার খাওয়া শেষ হলে আমি তোমার জন্য মাছ নিয়ে আসবো, তুমি এখন গিয়ে খেলা করো। আমার ছোট মেয়েটা আমার মুখের কথা বিশ্বাস করে নিল। তারপর রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। আমি মাছ ভাজা শেষ করে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম। আমার মালিক বাহার আর তার স্ত্রী বসে কথা বলছিল। আমি এসে তাদের পাশে দাঁড়িয়ে বললাম, ম্যাডাম মাছগুলো কি সব রান্না করে ফেলবো নাকি কিছু মাছ রেখে দেবো? আমাদের ম্যাডাম আমাকে বলল, সবগুলো রান্না করার প্রয়োজন নেই, কিছু মাছ রেখে দাও আর কিছু মাছ রান্না করো। আর হ্যাঁ, মাছগুলো ভালোভাবে ঢেকে রাখবে, বিড়াল যেন না খেয়ে ফেলে। আমি তখন ম্যাডামকে খুব ইচ্ছে করছিল বলতে, আমার মেয়েটা এক টুকরো মাছ খেতে চায়, কিন্তু এই কথাটা ম্যাডামকে আমি বলতে সাহস পাচ্ছিলাম না। বাহার বলল, আজ তোমার মেয়েকে সাথে করে নিয়ে এসেছো? আমি বললাম, ছোট মেয়েটা জিদ করেছে, আমার সাথে আসবেই, তাই নিয়ে এসেছি। বাহার বলল, ভালো করেছো। তুমি এক কাজ করো, তোমার মেয়েকে একটু দেখে রেখো, বাড়িতে দামি দামি জিনিস আছে, কখন কোন জিনিসটা ভেঙে ফেলে তা তো বলা যায় না। আমি তখন মাথা নেড়ে সম্মতি জানালাম, বুঝাতে চাইলাম আপনারা চিন্তা করবেন না, আমার মেয়ে এরকম না। আমাদের ম্যাডাম বলল, ঠিক আছে এখন গিয়ে রান্না করতে শুরু করো। আমি তখন ড্রয়িং রুম থেকে বেরিয়ে এসেছিলাম। তারপর আমার ম্যাডাম আমার স্যারকে বলল, মেয়েটাকে তোমার কেমন মনে হয়? আমার স্যার বলল, মেয়েটা তো অনেক ভালো, এতদিন ধরে আমাদের বাড়িতে কাজ করছে, কখনো খারাপ কিছু দেখতে পাইনি। যদি মেয়েটার কখনো কিছু দরকার হয় তাহলে তুমি খুশি মনে দিয়ে দিও। আমার ম্যাডাম বলল, এই নিয়ে তুমি চিন্তা করো না, তুমি শুধু তোমার কাজ মন দিয়ে করো। আমি খাবার টেবিল রেডি করছিলাম, কারণ রান্না শেষ হলে খাবার টেবিলে খাবার দিতে হয়। এমন সময় আমার ছোট বাচ্চাটি এসে আমাকে বলল, মা মাছ রান্না করেছো? আমি আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। একটা কথাই আমার চোখে ভেসে উঠছে, ছোট মেয়েটা মাছ খাবার জন্য কত পাগল হয়েছে। আমি কি করে বলি, ইচ্ছে করলে আমি আমার মেয়েকে মাছ খাওয়াতে পারবো না। আমার মেয়েটি আবার আমাকে বলল, মাছ রান্না করেছো? আমার মাছ খেতে অনেক ইচ্ছে করছে, কখন আমাকে তুমি মাছ দেবে? আমার মেয়ের কথা শুনে আমার চোখে পানি চলে এসেছে। আমার মেয়েকে কি বলে সান্ত্বনা দেব আমি খুঁজে পাচ্ছি না। এমন সময় আমার ম্যাডাম এসে বলল, এজন্যই তোকে বলেছিলাম তোর মেয়েকে সাথে করে না নিয়ে আসতে।